গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খিচুড়ি নাম শুনলেই খেতে ইচ্ছা করে। ছোট বড় সকলের পছন্দের এই খিচুড়ি চলুন দেখে নেই কত সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু খিচুড়ি। আতপ চাল নিয়েছি 300 গ্রাম, ডাল নিয়েছি 300 গ্রাম, বুটের ডাল 150 গ্রাম আর মুগ ডাল 150 গ্রাম। কিছু সবজি কেটে নিয়েছি: কুমড়ো, ফুলকপি, আলু, পেঁপে, বেগুন, লাউ আর বরবটি। সবজিগুলো সম পরিমাণ নিতে হবে, কোনোটার চেয়ে কোনোটা যেন বেশি না হয়। চাল আর ডালের পরিমাণ বুঝে সবজি দিতে হবে। সবজির পরিমাণ যদি খিচুড়িতে বেশি হয়ে যায় তাহলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না। খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নেব। চুলার আঁচ লো হিটে রেখে মুগ ডালগুলো হালকা কালার করে ভেজে নিতে হবে। ডালের মধ্যে যখন এরকম লালচে কালার আসবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নেব। কড়াইতে বুটের ডাল দিয়েছি আর 1 চা চামচ লবণ দিব। যেহেতু আতপ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই বুটের ডালগুলো অর্ধেক সিদ্ধ করে নিচ্ছি। এখন দিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডাল আর আতপ চাল। এখন দিচ্ছি কেটে রাখা সবজি, হাফ চামচ আদা আর হাফ চামচ জিরা বাটা। কাঁচা আদা আর জিরা বাটা দিলে খিচুড়ি থেকে দারুণ একটা ঘ্রাণ আসে। আর দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, 1 চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ। আমি আরও একবারও লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী আরেকটু লবণ দিয়েছি। সব কিছু দেওয়ার পর অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সরিষার তেল দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন আর কয়েকটি শুকনো মরিচ। ভালো করে ভেজে নেব। এখানে নিয়েছি 1 চা চামচ আদা, 2 চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। জল দিয়ে গুলে দিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরও আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখন খিচুড়ির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব শেষে হাফ চামচ দারচিনি গুঁড়া আর কিছু ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখব। খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য কিছু বেগুন কেটে ভেজে নিচ্ছি। আতপ চালের এই খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। সুপ্রিয় দর্শক, খিচুড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।